থাকা। যদি এই তিনটা জিনিস তার মধ্যে থাকে তাকে অবশ্যই হজ করতে হবে। এই হজ যার ফরজ হয়ে যায়, যদি হজ করে আর হজ্জের সময় যদি অন্যায় থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে আর তার হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হলে সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই বান্দা বান্দি তেমন নিষ্পাপ হয়ে যায়। জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। আর হজ্জের ফরজের মধ্যে একটা ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। 10 তারিখ গেলেও হবে না, 8 তারিখ গেলেও হবে না, 9 তারিখ যেতে হবে। 9 তারিখ সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগে ওই আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। আর ওই ময়দানে যারা অবস্থান করবে আল্লাহ তাদেরকে এমন নিষ্পাপ বানিয়ে দিবেন, ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হলে তার যেমন গুনাহ থাকে না, ওই আরাফার ময়দান থেকে বের হওয়া মাত্র আল্লাহ তাকে তেমন নিষ্পাপ বানিয়ে দিবেন। জোরে না সুবহানাল্লাহ। এই জন্য মক্কা মদিনায় হজ্জে যাওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমাদের দেশের যারা হজ করতে যায় তারা তামাত্তু হজটাই করে। হজটা হলো 3 প্রকার। একটা হলো হজ্জে ইফরাদ, এরপরে হলো হজ্জে তামাত্তু, আর একটা হলো হজ্জে কেরান। কেরান হজটা হলো অত্যন্ত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরান হজটাই করেছেন, মাশহুর মত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরান হজটা করেছেন, একই এহরামে হজ পর্যন্ত অবস্থান করা। জোরে না সুবহানাল্লাহ। এটা অত্যন্ত কঠিন। আমাদের দেশে যারা তামাত্তু হজ করে তারা গিয়েই উমরা করে এহরাম খুলে ফেলে আবার হজের সময় এহরাম পরে হজের কার্যক্রমগুলো শুরু করে। এই তামাত্তু হজটা আমাদের দেশের মানুষজন করেন, কিন্তু কেরান হজটা হলো অত্যন্ত কঠিন। এই হজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। জোরে না সুবহানাল্লাহ। এই হজ আল্লাহ পাক যেন আমাদের সকলকে, বিশেষ করে সামনে আসতেছে জিলহজ মাস। কোন মাস আসতেছে? জিলহজ মাস। এই জিলহজ মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জিলহজ মাসে তাম পৃথিবীর সকল মানুষরা যে হজে যাবে তারা তো হজ করবে, আর আমরা যারা আছি যারা হজে যাইতে পারবো না তাদের জন্য বিশেষ বিশেষ কিছু আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি ইরশাদ করেছেন যে নবীজি আশুরার রোজা কখনো ছাড়তেন না, এবং প্রত্যেক চাঁদের 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এই রোজাগুলা নবীজি কখনো ছাড়তেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। জিলহজ মাসের 9 দিন কি রাখতেন? রোজা রাখতেন। এখানে কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা ফজরের যে প্রথম আয়াতগুলো আছে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এখানে যে 10 রাত্রের কথা বলেছেন, এই 10 রাত্রটা হলো জিলহজের 10 রাত্রের কথা। জোরে না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলছেন জিলহজ মাসের 10 রাত্রের কথা বর্ণনা করা হয়েছে। এই জিলহজ মাসের 10 রাত্রের এত বরকত, এত ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই বান্দা বান্দিরা জিলহজ মাসে রোজা রাখবে, জিলহজ মাসে কি রাখবে? জিলহজ মাসে, এই বাচ্চারা ওই আল্লাহ কি করে, জিলহজ মাসে এই 10 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে, এক এক দিন রোজার কারণে আল্লাহ পাক তার আমল নামায় 1 বছর রোজা, নফল রোজা রাখার মতো সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এক এক দিন রোজা 1 বছর নফল রোজার সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন। জোরে না সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই বান্দা বান্দিরা আরাফার দিনে রোজা রাখবে, আরাফার দিনে কি রাখবে? আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক তার আমল নামায় বিগত 1 বছর, সামনে 1 বছর, জোরে না সুবহানাল্লাহ, বিগত 1 বছর, সামনে 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই 2 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ হলেন ক্ষমাশীল। আল্লাহ কি? সকলে বলেন আল্লাহ কি? ক্ষমাশীল।
তাহলে এই জিলহজ মাসে এমন একটি গুরুত্বপূর্ণ সময় সামনে আসতেছে, আল্লাহ যেন আমাদের সকলকে এই জিলহজ মাসে রোজা রাখার মতো। কিন্তু ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি? ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা যাবে না। ঈদের দিন রোজা রাখা হলো হারাম, যার কারণে 9 তারিখ পর্যন্ত আমরা কি রাখতে পারবো? রোজা রাখতে পারবো। 9 তারিখ হলো আরাফার দিন। 9 জিলহজ কিসের দিন? আরাফার দিন। আর আরাফের দিন পর্যন্ত রোজা রাখা যাবে। আর ঈদের দিনের ফজিলত তো অন্যভাবে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈদের দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঈদুল আজহা, ঈদুল ফিতর সামনে আসতেছে। ঈদুল আজহা, ওই ঈদুল আজহার মধ্যে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি করেছিলেন, এই কোরবানির মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলে উপাধি দান করেছেন। ইসমাইল আলাইহিস সালামকে জবিহুল্লাহ, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া নবী হিসাবে ঘোষণা করেছেন। জোরনা সুবহানাল্লাহ। এই যে ঘোষণা করেছেন, এখানে আল্লাহ কিন্তু ইসমাইল আলাইহিস সালামের কুরবানি আল্লাহ কিন্তু স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আদিষ্ট করেছেন ঠিকই, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কিন্তু আল্লাহর রাস্তায় জবাই হয় নাই। কিন্তু আল্লাহর পাক ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনেরই মন পরীক্ষা করেছেন, কিন্তু মনের দিক দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা তার ছেলেকে কোরবানি করতে একটু দ্বিধাবোধ করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য একটু পিছপা হন নাই, বরঞ্চ তিনি ধৈর্য ধারণ করে বাবাকে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আব্বা আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারে পাবেন। জোরে না সুবহানাল্লাহ। তিনি ধৈর্যশীলদের কাতারে পাবেন বলে ঘোষণা করলেন। আল্লাহ খুশি হয়ে ইসমাইল আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের কুলে উঠায় নিলেন, আর ওই দিক দিয়ে জান্নাতি দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে শোয়া দিলেন, আর ওই দিক দিয়ে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় জবাইকৃত নবী বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে না সুবহানাল্লাহ। তাহলে এই যে সামনে আসতেছে, আল্লাহ পাক বলেন, তোমরা যে পশু কোরবানি করবে, আমি কিন্তু তোমাদের পশুর দিকে এই তোমরা কি জবাই করতেছো, কেমনভাবে করতেছো, এগুলা তোমরা তো গোস্ত তোমরাই খাইবা, কিন্তু আমি তো তোমাদের গোস্ত নেব না, কোনো কিছুই করব না। কিন্তু তোমরা যে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে কোরবানির পশুর গলার মধ্যে ছুরি চালিয়ে যে জবাই করবা, এই রক্তটা জমিনে প্রবাহিত হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তোমাদের কোরবানিগুলো কবুল করে নেব। ওই তোমাদের মন বুঝে, তোমাদের কি বুঝে? মন বুঝে। তোমরা কি আমার সন্তুষ্টির জন্য কোরবানি করতেছো, নাকি মানুষকে খুশি করার জন্য কোরবানি করতেছো? আমার খুশির জন্য, আমার বন্ধু হওয়ার জন্য, আমার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য তুমি যদি কোরবানি করো, তাহলে ওই কোরবানির দ্বারা আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াই দেবো। জোরে না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে হজের মধ্যে যেই কার্যক্রমগুলো হয়, এখানে অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থানগুলোর মধ্যে আল্লাহ পাক হজ্জের কার্যক্রমগুলা ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। যেমন সাফা মারওয়া সাই করার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে কাবার আঙ্গিনার মধ্যে রেখে গিয়েছিলেন, ওই সময় বিবি হাজেরা পানির জন্য যে দৌড়াদৌড়ি করেছেন, এই দৌড়াদৌড়িটাকে আল্লাহ এত পছন্দ করেছেন। ওই পছন্দটা করে আল্লাহ পাক হাজিদের ওপরে সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন। জোরে না সুবহানাল্লাহ। উমরা করতে গেলেও সাফা মারওয়া সাই করা লাগে, হজ করতে গেলেও সাই করা লাগে। জোরে না সুবহানাল্লাহ। সাফা মারওয়া সাই করা, এই যে দুইটা পাহাড়, সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়। পাহাড় কয়টা? দুইটা। যেই পাহাড়গুলার কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে না সুবহানাল্লাহ। যেই পাহাড়গুলার মধ্যে কল্যাণ রয়েছে, ওই পাহাড়গুলার মধ্যে সাই করা হাজিদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। এই কাবার আঙ্গিনার মধ্যে তাওয়াফ করা, কাবার আঙ্গিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার মধ্যে অবস্থান করেছেন, ওই জায়গাটার কেমন দাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমার মক্কাটা হলো সম্মানিত শহর, মক্কাতুল মুকাররমা। জোরে না সুবহানাল্লাহ। এটা কি মক্কাতুল
মুকাররমা, একটা সম্মানিত শহরের নাম হলো মক্কা। জোরে বলো সুবহানাল্লাহ। কেমন সম্মান! এই এমন আল্লাহ পাক বলেছেন, আমার এই মক্কার মধ্যে যারা আসবে তারা নিরাপদ জায়গার মধ্যে যেন আশ্রয় নিল। এই নিরাপদের মধ্যে আশ্রয় শুধু নিল না, এই জায়গার মধ্যে যারা হাজির হবে আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে এত নেক, এত বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবার আঙ্গিনার মধ্যে 120 প্রকারের রহমত নাজিল হয়। কয় প্রকার? 120 প্রকারের রহমত নাজিল হয়। যারা আল্লাহর ঘরের মধ্যে তওয়াফ করে তাদের উপরে 70 প্রকারের রহমত নাজিল হয়। আর যারা কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে তাদের উপরে 30 প্রকারের রহমত নাজিল হয়। আর যারা শুধু কাবার ঘরের দিকে তাকায়া থাকে আল্লাহ পাক তাদের উপরে 20 প্রকারের রহমত নাজিল করে দেন। জোরে সুবহানাল্লাহ। তাহলে এই কাবার আঙ্গিনায় যারা থাকে শুধু তাকা থাকলেও ফজিলত, নামাজ পড়লেও সওয়াব, তওয়াফ করলেও সওয়াব, তাকায় থাকলেও সওয়াব। জোরে না সুবহানাল্লাহ। শুধু সওয়াব না, 120 প্রকারের রহমত আল্লাহ দৈনিক কাবার আঙ্গিনার মধ্যে আল্লাহ নাজিল করে দেন। আর জোরে না সুবহানাল্লাহ। যার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কাবার আঙ্গিনায় বসে নামাজ পড়বে, একবার আল্লাহ কইয়া ডাক দিবে, 1 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক তার আমল নামায় 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবেন। যে ব্যক্তি একবার আল্লাহ কইয়া ডাক দিবে তার আমল নামায় 1 লক্ষবার আল্লাহ কইয়া ডাক দিলে যেই সওয়াব হবে ওই পরিমাণ নেক তার আমল নামার মধ্যে লিখে দিবেন। যেটা সুবহানাল্লাহ। কি সম্মানের শহর, যেই জায়গার মধ্যে মানুষ ভুলেও যাইতো না। আর ওই জায়গার মধ্যে আল্লাহ পাক ওই জায়গাকে এমন পবিত্র করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ এই শহরটাকে আপনি একটা নিরাপদ শহর বানায়া দেন। আর জোরে না সুবহানাল্লাহ। রাব্বি জাআলনি বালাদা হাযা আমিনান। জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ এই শহরটাকে একটা নিরাপদ শহর বানায়া দেন। জোরে না সুবহানাল্লাহ। কেমন নিরাপদ শহর? কাবার আঙ্গিনায় কোনো কিছুই হয় না, কিন্তু দেখা যায় ওই জায়গার মধ্যে পৃথিবীর জমিনে যত রকমের ফল আছে ওই কাবার আঙ্গিনায় পাওয়া যায়। আর জোরে না সুবহানাল্লাহ। যে পৃথিবীতে যাহা কিছু আছে সব কাবার আঙ্গিনায় পাওয়া যায়। আল্লাহ পাক কেমন নিরাপদ শহর, আর কেমন খাওয়া দাওয়ায় ফসল ফলাদিতে আল্লাহ কাবাকে এমন ভরপুর করে দিয়েছেন। আল্লাহ পাক দেখবেন কাবা ঘরের চতুর্দিকে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 24 ঘন্টা তারা চতুর্দিকে লোকজন আছেন। সারাদিন অনেকেই মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে আছেন, হাজিদেরকে মেহমানদারি করেন। যারা মক্কা মদিনায় হজ করার জন্য গেছেন তারা বলতে পারবেন কত মানুষ, ছোট ছোট বাচ্চারা, মক্কা মদিনার বাচ্চারা, ওই আশেপাশে এলাকার বাচ্চারা এসে দাঁড়ায় দাঁড়ায় বা হাজিদেরকে এই বিভিন্ন সময় বিভিন্ন জুস, পানি, লবণ, দই, এই সমস্তগুলা, খেজুর এইভাবে দিতে থাকে, দাঁড়ায় দাঁড়ায় খালি হাজিদেরকে দিতে থাকে। তারা কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাজিরা হলো আল্লাহর মেহমান। কার মেহমান? দুয়ুফুর রহমান। তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদেরকে তারা মেহমানদারি করেন। জোরে না সুবহানাল্লাহ। এই বাচ্চারা দাঁড়ায় দাঁড়াইয়া, ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় হাজিদেরকে জুস দেয়, খেজুর দেয়, বিভিন্নভাবে খাবার দেয়। জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছেন, এইভাবে তারা মেহমানদারি করতে থাকেন। এই কাবার আঙ্গিনার মধ্যে কেন এই মর্যাদা? ওই জায়গার মধ্যে আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার আঙ্গিনায় দুনিয়াতে তাশরীফ এনেছেন, যার কারণে আল্লাহ পাক ওই শহরটাকে এমন দামি বানায় দিয়েছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর মদিনা, মক্কা শহরকে আল্লাহ সম্মানিত শহর করে দিয়েছেন। জোরে না সুবহানাল্লাহ। আর যেই জায়গার মধ্যে নবীজি শুয়ে আছেন এই শহরটাকে নূরের শহর বানায় দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর বানায় দিয়েছেন। মদিনা মানে শহর, মুনাওয়ারা মানে কি নূরে নূরান্বিত। জোরে না সুবহানাল্লাহ। কি দামি শহর বানায় দিয়েছেন। এই মক্কা মদিনায় হজের উদ্দেশ্যে যারা যায়, ওই মক্কা মদিনায় যাওয়ার কারণে ওই মক্কা মদিনায় হাজিরা যখন যায় তাদেরকে আল্লাহ কেমন দামি বানায় দিয়েছেন। যেমন আরাফার ময়দান অবস্থান করা হাজিদের উপরে ফরজ। আরাফার ময়দানে অবস্থান করা কি ফরজ। এখন এখানের মধ্যে একটা ইতিহাসও আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দান আল্লাহ পাক তাদের পরিচয় করায় দিয়েছেন, যার কারণে আরফুল শব্দের অর্থই হলো পরিচয়। আরফুল শব্দের অর্থ কি? পরিচয়। পরিচয়ের মাঠ। কি পরিচয়? আদম হাওয়ার পরিচয় হয়েছে। শুধু তাই না, আদম আলাইহিস সালাম আল্লাহর ওই আরাফার ময়দানে
জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়াইয়া তিনি যখন আকাশের দিকে হাত উঠাই দিয়েছেন, আদম আলাইহিসসালাম জান্নাতের ভিতরে যে ছিলেন ওই পরিচয় তার ভিতরে স্মরণ হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে আপনার নামের সঙ্গে একটা নাম দেখেছি, আল্লাহ ওই নামের খাতিরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম তুমি এই নামের পরিচয় কেমনে বুঝলা? আমি যে ওই নামটারে পছন্দ করি এটা কেমনে বুঝলা? কয় আমি বুঝছি, আপনি জান্নাতের এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আপনার নামের সঙ্গে ওই নামটা নাই। যেমন সুবহানাল্লাহ, আরে যেমন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম আসেনি? সবাই কোন আসেনি? যেমন আপনি যদি শুধু রাসূলুল্লাহ পড়েন, কি বললেন? যেমন নবীজির নাম শুনলে কি পড়তে হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আমরা কি পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সাল্লাল্লাহু, এখন নবীজির উপরে দুরূদ পড়লো আল্লাহর নামটা আসেনি? সবাই কোন আসে কিনা? এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, তো রাসূলুল্লাহ পড়লে আল্লাহ রাসূল, আল্লাহর নামটা আসেনি? কালিমা যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কালিমা যদি পড়তে চান এই জায়গার মধ্যে নবীজির নামের সঙ্গে আল্লাহর নাম আছে কিনা? আছে। আল্লাহ পাক বলেন, ও হাবিব আমি আপনাকে এমন মর্যাদাশীল করে দিয়েছি, এমন দামি করে দিয়েছি। আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসেন। আদম আলাইহিসসালাম বলতেছেন, আমি সব জায়গায় জায়গায় যেখানে জান্নাতের দেখেছি সব জায়গার মধ্যে আপনার নামের সঙ্গে আপনার একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখেছি। আমার মনে হয় ওই নামটা আপনার কাছে সবচেয়ে কি নাম? প্রিয় নাম। আল্লাহ বলছেন, হ্যাঁ এটা আমার প্রিয় নাম। তা ওই নামের খাতিরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শুধু মাফই করেন নাই, আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে বন্ধু বলে ডাক দিছেন। জোরে সুবহানাল্লাহ। নবী বলে ডাক দিছেন, এবং সাথে সাথে আল্লাহ পাক আদমকে আদম ও সফিউল্লাহ বলে ডাক দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ দামি বানাই দিয়েছেন। এই জন্য এই জান্নাতের ভিতরে এই আরাফার ময়দানে হাজিরাতে যায়, তাহলে ওই সময় ইতিহাস চলে আসে আদম এবং হাওয়া আলাইহিসসালামের এই ময়দানে পরিচয় হয়েছে। সাফা মারোয়ার মধ্যে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, যে হাওয়া আলাইহিসসালাম, বিবি হাজেরা যে পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন এই কথা চলে আসে। আবার মিনার ময়দানে গেলে কুরবানির কথা স্মরণ হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। আবার যখন মিনার ময়দানে থেকে জামারাতের মধ্যে পাথর মারতে যায়, ওই পাথর মারা ওয়াজিব, ওই পাথর মারতে যায়, ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে নিয়ে যাইতেছেন। ওই সময় যে পিছন থেকে শয়তান বলতেছেন, কথা বলতেছেন, আমি এই কথাটা প্রায় সময় বলি, কিছু কিছু মানুষের কথা থাকে সত্য কিন্তু ভিতরের উদ্দেশ্য থাকে কি? খারাপ। যেমন শয়তান বলছিলেন, ওই ইসমাইল তুমি জানো তোমার আব্বার চাদরের ভিতরে কি আছে? ছুরি আছে। এই ছুরি দিয়ে তোমাকে কি করবে? কিছুক্ষণের মধ্যে তোমাকে কুরবানি করবে। কিন্তু কথা ঠিক, কুরবানিও ঠিক, ইসমাইল আলাইহিস সালামও জানে, কিন্তু বারবার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো শয়তান বলতেছেন, যার কারণে যদি ইসমাইল আলাইহিস সালামের ভিতরে যদি একটু ভীতি সঞ্চার হয়, অথবা যদি জবাই হয়ে যাবেন, কুরবানি হয়ে যাবেন, এমন একটা চিন্তা যদি তার ভিতরে তৈরি হয়, তাহলে কুরবানি থেকে সে যদি সরে যায়, এই খেয়ালের উপরে বলতেছে। কিন্তু কথা ঠিক ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল কি? খারাপ। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তো, আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানাইছেন, ছেলেকেও কি বানাইছেন? নবী বানাইছেন। নবী তো, শয়তান তো ধোকা দিতে পারে না। ইসমাইল আলাইহিস সালাম বুঝছেন, বৃদ্ধ লোকটা যে আমার এই কথাগুলো বলতেছে, তার বলাও ঠিক, কথাও ঠিক, উদ্দেশ্যটা খারাপ। উদ্দেশ্যটা কি? খারাপ। ইসমাইল আলাইহিস সালাম তখন ওই মুজদালিফার মাঠ থেকে পাথর নিয়ে, কি নিয়ে? পাথর নিয়ে দৌড়াতে দৌড়াতে একদম মিনার জামারাত যেখানে পাথর মারে ওই জায়গা পর্যন্ত পাথর মাইরা দূরে সরাই দিয়ে আসছেন। তখন পাথর মাইরা দিয়েছেন, এই তোমার উদ্দেশ্য বলা না, পাথর মারতেছেন। তখন শয়তান দৌড়াইতেছেন, দৌড়াইতেছে, পাথর মারতেছে, শয়তান দৌড়াইতেছে। যেই তিনটি জায়গার মধ্যে তিনবার ধোকা দিয়েছেন, ওই ধোকা দেওয়ার চেষ্টা করেছেন, এই তিনটি জায়গায় পাথর মারা হাজিদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। যেমন সুবহানাল্লাহ, আর যেমন সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলা যারা মক্কা মদিনায় হজে যায়, তখন এই সিনারিগুলা, এই সময়গুলা ঘুরে ঘুরে এখন চিন্তা করে দেখেন, এখন আধুনিকতার কারণে কত সুন্দরভাবে মানুষ হজ করতেছে। আজ থেকে প্রায় 30-40 বছর আগে যারা হজ করতে গেছেন, প্রায় সময় শুনেছেন মিনার মধ্যে আগুন লাগছে,
এই আগুনে মানুষ মারা গেছে, এই ধরনের ঘটনা শোনেন নাই? অনেক ঘটনা শোনা গেছে, কারণ এত তাপ, উত্তপ্ত ময়দান। কিন্তু এখন তো মিনার ময়দানে যেই তাঁবুগুলা করেছেন, এই তাঁবুর ভিতরে এসি, তাঁবুর ভিতরে কি এসি, ঠান্ডা আরামদায়ক অবস্থা। ওই এরপরও হাজিদের অনেক কষ্ট হয়, এরপরও হাজিদের কি হয়? কষ্ট হয়, গাড়ি চলে না। ওই মিনা থেকে হেঁটে হেঁটে ফরজ তওয়াফটা করার জন্য মক্কাতে আসা লাগে। হেঁটে হেঁটে কোথায় আসা লাগে? মক্কাতে আসা লাগে। এই সময়টার সময় গাড়ি নাই, রাস্তাঘাট সব জায়গার মধ্যে হাজি আর হাজি, লক্ষ লক্ষ হাজি। এত হাজিদের ভিতরে গাড়ি পাবে কোথায়? সকল হাজিরা ওই মিনা থেকে হেঁটে হেঁটে কোথায় আসতে হয়? মক্কাতে আসা লাগে। আইসা ফরজ তোয়াফ শেষ করে এরপরে কোরবানি করা লাগে। কোরবানি করে সে হালাক হয়ে সে কি হয়, এই তার স্বাভাবিক পরিবেশে সে চলে আসতে পারে, এর আগে আসতে পারে না। তাহলে এই কাজটা যে করা লাগে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ করার জন্য আমরা যে যারা হজ করবে, হজ করার জন্য সুস্থ থাকাও দরকার। হজ করার জন্য সুস্থ থাকা কি দরকার? এখন অসুস্থ হলে তো এই কাজগুলো করতে পারবে না। যেমন আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। এখন কেউ যদি বলে যে না আমার তো শরীরটা ভালো না, আজকে যাব না, তাইলে কি তার হজ হবে? সকল তার কি হজ হবে? সব কিছুর কাফারা হবে, কিন্তু আরাফার ময়দান অবস্থান না করে সে যদি অন্য বাকি সব কাজও করে তারপরও তার হজ হবে না। তাহলে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। এই সময় এই জিলকদ মাস সামনে আসতেছে, জিলহজ মাস, হজ্জের মাস। আল্লাহ যেন যেই সমস্ত হাজিরা মক্কা মদিনায় চলে গেছেন, যারা যাবেন, আল্লাহ যেন প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে অবগত আছেন, এই সময়টার মধ্যে যখন আসতো, আমরা এই মদিনার জামাত কামাল্লাহ দরবার হযরত পীর সাহেব কেবলাকে আমরা আগায় দিয়ে আসতাম। কি বলেন, ঠিক না? এই সময়টা যখন আসতো, আব্বাজানকে আমরা আগায় দিয়ে আসতাম। এই 2 বছর, এই বছর নিয়ে 3 বছর যাবৎ এমন একটা অবস্থা। ওই 2 বছর আব্বা অসুস্থতার কারণে, এবং গত বছর তো আব্বা আমাদেরকে এতিম করে, দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে এতিম করে চলে গেছেন। আব্বাজান আমরা ছোট্ট সময় থেকে এইভাবে সব সময় আগায় দিয়ে আসছি। দীর্ঘ 50 বছর যাবৎ মক্কা মদিনার মেহমান আব্বাজান ছিলেন। আজকে আব্বাজান আমাদেরকে ছেড়ে এই কামাল্লা দরবার শরীফে শুয়ে আছেন। আল্লাহ পাক যেন আব্বাজানের নেক দোয়া, নেক তাওয়াজ্জু আমাদের সকলকে যেন নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আব্বাজান দীর্ঘ 50টি, প্রায় 50 বার হজ করেছেন। আর ওমরা তো প্রত্যেক বছরই 1-2 বার করে মক্কা মদিনায় যাইতেন, ওমরা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। এখানে অনেকেই আছেন তামাম মদিনার জামাতকে যারা ভালোবাসে, মায়া করে, প্রত্যেকটি সদস্যের জন্য আব্বা নাম ধরে ধরে দোয়া করেছেন, মন খুলে আব্বাজান দোয়া করেছেন। আজকে এই মদিনার জামাত আমাদের কাছে রেখে আব্বাজান এখানে শুয়ে আছেন। আমরা যারা আছি, আমরা যেন এই মদিনার জামাতকে ধরে রাখতে পারি, এই মদিনার জামাতের আদর্শ যেন ধরে রাখতে পারি। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শের জামাত, এই মদিনার জামাতের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি যেন অর্জন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই মাসিক তালিমের মাহফিলে আপনারা যারা কষ্ট করে এই বাংলাদেশের দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আজকের এই মাহফিলে হাজির হয়ে গেছেন, আল্লাহ যেন প্রত্যেককে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা লম্বা করলাম না। এখন মদিনার জামাতের খাস তালিম মোরাকাবা মুশাহাদা হবে। অল্প সময় সকলে চক্ষুটা বন্ধ করে বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে বসেন। আমার সঙ্গে তওবার নিয়তে কয়েকবার ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়া কান্দেন, ডাক দিয়ে আমরা আল্লাহ, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। কোন জায়গায় কি গুনাহ করছেন?
সেই গুনার খবর আব্বা জানে না, যেই গুনার খবর আম্মা জানে না, যেই গুনার খবর ছেলে মেয়েরা জানে না। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি তো সব দেখেন, সব শোনেন, আপনার তো জানার বাকি না। আল্লাহ দুনিয়ার মানুষরে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মানুষরে ফাঁকি দেওয়া যায়। আল্লাহ আপনাকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, আপনাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমরা গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। খেয়াল করেন না, আজকে যদি মরে যাই, আজকে যদি মরে যাও রে, দুনিয়ার কেউ তো তোমার আপন হবে না। তোমার আপন মানুষগুলোই তো তোমাকে ঘর থেকে বের করে দিবে। যে বিছানার মধ্যে তোমার আরাম করে ঘুম পাড়াইতো রে, মৃত্যুর সাথে সাথে দেখা যাবে ওই বিছানা থেকে তোমাকে নামায়া দিবে, এমন ভাবে নামায়া দিবে রে, ওই বিছানায় আর কোনদিন উঠাইবে না। চোখের পানি ফেলায়া কান্দে ডাক দিয়া বল, আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার মায়ায় পরে আমি কত অন্যায় করলাম। দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপন জনেরা দৌড়ায় আসে রে, পাড়া প্রতিবেশীরা দৌড়ায় আসে, বংশধরেরা দৌড়ায় আসে। কবরের বিপদ যদি শুরু হইয়া যায়, দুনিয়ার কেউ কবর নিবে না। আল্লাহর দরবারে বিরায় বিরায় কান্দেন, ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি তো গফফার, তুমি তো রহমান, তোমার মতো ক্ষমাশীল আর কেহ নেই। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। খেয়াল করে চোখের পানি ফেলায়া কান্দেন, বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কাল দেখেন ঘড়ির কাটার মতো টিকটিক করে আল্লাহর জিকির করতে থাকবে। যার কালবে আল্লাহর জিকির নাই, তার মতো গরিব আর কেহ নেই। কান্না যদি না আসে আব্বার কথা স্মরণ করো, কান্না যদি না আসে আম্মার কথা স্মরণ করো, দাদার কথা দাদির কথা, নানার কথা নানির কথা। যেই মানুষগুলা তোমার আমার এত আদর করত রে, আজকে তারা কোথায় ঘুমাইলো? সারা পৃথিবীর খবর পাওয়া যায়, বাড়ির রাঙ্গিনায়, গাছতলায়, পুকুর পাড়ে, কবরস্থানে তোমার আমার আপনজন গুলা যে চিরজীবনের জন্য শুয়ে গেছে, তাদের খবর পাওয়া যায় না। চোখের পানি ফালায়া কান্দে, এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। খেয়াল করে দেখো না, তোমার চোখের সামনে কত মানুষের জানাজা পড়লা রে,
কত মানুষের কবরে শোয়াইলা, কত মানুষের কবরে তুমি আমি মাটি দিলা। কোনদিন জানে তোমার আমার এইভাবে কবরে শুইয়া যায়, কোনদিন জানে তোমারে আমারে আরেকজনে মাটি দিবে, কোনদিন জানি রে। এই গায়ের জামা কাপড় গোলা খইলা মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায়। যেই কবরের সঙ্গী নাই, সাথী নাই, আপনজন বলতে কেউ নাই, ওই কবরে কেমনে থাকবা? আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্দ, আল্লাহর দরবারে বিদায় বিদায় কান্দ। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইল গেল রইল না, কারবা বাড়ি কারবা গর কারবা গি, সাড়ে তিন হাত মাটির নিচে ঘর বাড়ি। এই দুনিয়ার ঘর বাড়ি তুমি সুন্দর করে সাজাইলা, কবরের বাড়ি কেমন করে তুমি বুইলা রইলা রে। কোন দিন জানি তোমার আবার ডাক আসিয়া চোখের বাড়ি ফেলে কান্দনা ডাক দেবেন আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বান্দারে তুমি বেশি বেশি করে কান্দ, কম কম হাসো। ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসীরা। বান্দারে বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। কানলে গুনাহ মাফ হয়, কানলে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। চোখের বাড়ি ফেলাইয়া বিনায় বিনায় কান্না ডাক দেব আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। নবীজি ফরমান, যে বান্দাবান্দি আজ কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলায়া কানবে, চোখ থেকে পানিটা বের হইয়া গেলে আসার আগেই আল্লাহ তার গুনাহ মাফ কইরা দেয়। আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাকের 100 ভাগ মায়া, এই 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রাইখা দিয়েছেন। 1 ভাগ মায়া পুরা জগতের মধ্যে ভাগ কইরা দিয়েছেন। 1 ভাগ মায়ার কারণে দেখা যায় রে, ছেলে যদি 1000 অন্যায় করে বাবার চোখে ধরা পড়ে না, মেয়ে যদি 1000 অন্যায় করে মায়ের চোখে ধরা পড়ে না। এই পশু পাখির মধ্যে কেমন মায়া দেখা যায়। ছোট্ট পাখির ছানা বাসার মধ্যে খাবারের জন্য যখন হা করে চিচি করতে থাকে, ওই পাখির জানার মা উড়ে উড়ে দূর দূরান্ত থেকে ঘুরে ঘুরে খাবার করে মুখে এনে করে ওই ছোট্ট পাখির ছানার মুখের মধ্যে খাবার উঠাইয়া দেয় রে। ওই 1 ভাগের মায়ার মধ্যে এই রেণু পরিমাণ মায়া পশু পাখির মধ্যে থাকার কারণে যদি এমনটা হয় রে, আল্লাহর কাছে তো 99 ভাগ মায়ার সাগর। আল্লাহ ডাক দেখায়, বান্দা রে, ও বান্দারা, আমার রহমত দেখে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি যদি আদর করে মায়া করে ডাকটা দেও রে, ডাকটা দিতে দেরি আল্লাহ আপনারা আমারে ক্ষমা করতে দেরি করে না। খেয়াল করে আল্লাহ শব্দটা কালবে একটু জবাব দেন। বাম সরের দিয়ে আঙ্গুলে যে লতিফায়ে কালব, কালবের মধ্যে জবাব দেন। নবীজি ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি ফরমান, বান্দারে, দুনিয়ার সব কিছু পরিষ্কার করার মেডিসিন আছে, আর কালবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হইল আল্লাহ পাকের জিকির। জোরে সুবহানাল্লাহ।
বুখারী হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি ফরমান, বান্দা বান্দিরা, তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি পাক হইয়া যায় পুরা দেহটা পাক হইয়া যায়, এই গোশতের টুকরাটা যদি না পাক হইয়া যায় পুরা দেহটা না পাক হইয়া যায়। আর এই গোশতের টুকরাটার নাম হইল কাল। কলবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দটা অল্প সময় জবাব দেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহকে ডাকতে শরম নাই, জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহকে ডাকবেন না, কারে ডাকবেন? আল্লাহ বলে, বান্দারে আমি তোরে আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছি, মায়া করে ডাক দেন। আল্লাহর নাম মধু মাখানা, জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ডাকো, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে মনে শান্তি আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ ডাকেন, জবান বন্ধ রাখবেন। মাশাআল্লাহ, আল্লাহ 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 Allah 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 Allah
Allah, 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 Allah. ما شاء الله ما شاء الله كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام يلا 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 الله Allah, 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 ما شاء الله Allah, 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله খেয়াল করে বসেন জবানের দ্বারা জিকির করছেন বাম স্তনের দিয়ে আঙ্গুল নিচে লতিফায়ে কাল ঘরের কাটার মতো টিকটিক করে আল্লাহর জিকির করতে থাকবে যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেহ নাই জিকির যদি না বোঝেন চোখের পানি ফেলায় কান্দেন আল্লাহ গুনগুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বোঝে না আল্লাহ আমার সেই গুনাহ মাফ করিয়া দাও ডান দিকে রুহুল লতিফা বুকের মধ্যখানে সের কপালে খফি মাথার তালুতে আখফা নাভিতে নফস সমস্ত শরীরে আবাত ও খাকবাত খেয়াল করে দেখো রে
তোমার সমস্ত শরীরে আল্লাহর জিকির শুরু হয়ে গেছে। ফানা ফানা আল্লাহ। জিকির না বলতে চোখের পানি ফেলায় কান্দ, কান্না যদি না আসে খেয়াল করে দেখো রে, তোমার মতো আমার মতো কত মানুষ কবরে শুয়ে গেছে। সারা পৃথিবীর খবর পাওয়া যায়, বাড়ির আঙ্গিনায় আপনজন যারা শুয়ে গেছে তাদের কোনো খবর পাওয়া যায় না। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি তারা কোথায় গেল? যেই মানুষগুলা তোমারে আমারে এত আদর মায়া করছে, এই বাড়িঘর সাজাইয়া, এই সুন্দর বাড়িঘর সাজাইয়া জায়গা জমিন দিয়ে আজকে তারা কোথায় গেল রে? কোন দিন জানি তোমার আমার ডাক আসিয়া যায়, কি নিয়া কবরে যাইবেন? কেননা আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কিছু তোমার উপকারে আসবে না। ইল্লা হা আসবে আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যদি আল্লাহর কাছে একটা নিরাপদ কাল্ব নিয়ে যাইতে পারো, তুমি এখন একটা নিরাপদ কাল্বের মালিক হইছো নি। তোমার কাল্বে আল্লাহর জিকির বোঝা যায়নি। আল্লাহ তো আরেক জায়গার মধ্যে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর কাছে সুখের পানি ফেলায়া কান্দ, আমার কলবগুলা কি অসুস্থ হয়ে গেছে নাকি? আমার কলব কি মারিদ হয়ে গেল নাকি? আমি কেন তোমার নামের জিকির বুঝি না? আল্লাহ, গুনাহ করতে করতে আমার কলবটা অন্ধকার করে ফেলেছি। আজকে তোমার ওলি দরবারে এই মদিনার জামাতের মাহফিলে হাজির হইয়া গেছি, যেই মাহফিলে কুতুবুল আলম মুজাদ্দেদে জামান কামালনাথ দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলা তালিম দিত। এমন একটি জায়গায় হাজির হইয়া গেছি। আল্লাহ আমরার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই। ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, সবাই আল্লাহর কাছে কান্দে। আল্লাহর কাছে ডান দেয়া বলুন, আল্লাহ তোমার মতো ক্ষমাশীল আর কেহ নাই। আল্লাহ তোমার মতো মায়াশীল আর কেহ নাই। আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছো, আদর করে মায়া করে আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। যেই নবীরে আদর করে মায়া কইরা তুমি হাবিবুল্লাহ বইলা ডাক দিছ রে, যেই নবীদের নাম নিলে তোমার রহমতের সাগরে জোয়ার আইসা যায়, যেই নবীদের নাম নিলে তোমার রহমতের সাগরে জোয়ার আইসা যায়। আল্লাহ ওই নবীদের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। সকলে বল আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এখন সংক্ষিপ্ত মিলাদ হবে, এরপরে দোয়া হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবি রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা চাই না দৌলত মানস মত দবদবায়ে জিন্দগি চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا রোজা সরে করব আমি আর যো খোদার দরবারে রোজা সরে করব আমি আর যো খোদার দরবারে রগল মা চাই না আমি চাই শুধু নবীর দিদার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু أيها المبعوث فينا جئت بالأمر المطاع كن شفيعي يا حبيبي يوم الحشر واجتماعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه চাঁদ সূরজ আকাশ বাসে সে আলোয় হৃদয় নাহাসে এসো গো করি সকলে সালাম নব হেলাল
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मदीना যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার করো সে মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজেরই লাগি তুমি যে কাঁদবে তাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ গুনাহগার পাই না সাহস চাইতে কিছু দরবারে তব শাফায়াত দিয়ে কৌসর পিলায় গো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আকাশেরি ফেরেশতারা কাতারে কাতারে খারা
দরুদ সালাম পড়ে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আশিকেরা দরদ পড়ে নূর নবী গো তোমারি কদমে আশিকেরা দরদ পড়ে নূর নবী গো তোমারি কদমে দরুদ সালাম কবুল করো দরুদ সালাম কবুল করো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين শুকর বলুন আলহামদুলিল্লাহ। এখন দোয়া হয়ে যাবে, দোয়ার আগে একটু তওবা হবে। অনেকেই নতুন করে আসছে, বায়াত হবেন। যারা বায়াত হতে চান আমি যাহা বলি আমার সাথে সাথে পড়বেন। যারা আগে বায়াত আছেন তওবার নিয়ত করবেন, আমি যা বলি আমার সাথে বলবেন। যারা একজন আরেকজন গায়ের সাথে ধরে ধরে বসেন, আমি যা বলি আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি। 20 তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা পর ওপরে হাত মুর্শিদানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি খলিফা আলহাজ মোহাম্মদ সৈফুর রহমান সাহেব কি। ইয়া আল্লাহ, আমার তওবা আমার বায়াত কবুল করুন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে। অনেকেই দোয়া চেয়েছেন, অনেকে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে
অনেক এই দোয়া চেয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের মাকসুদে হাসানা কবুল করে নিন। আমাদের মধ্যে যারা বিমারি, আল্লাহ যেন বিমারগুলা শাফা করে দেন। যারা অভাবী, আল্লাহ যেন অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত, আল্লাহ যেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। দুনিয়াবী সমস্যায় যারা পড়ে আছেন, আল্লাহ যেন সমস্যা থেকে উদ্ধার করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে যারা মক্কা মদিনায় হজ করার জন্য গেছেন, আল্লাহ যেন প্রত্যেকে হজ্জে মাবরুর নসিব করেন। এই মদিনার জামাতের একটি কাফেলা মক্কা মদিনায় আগামী 3 তারিখ চলে যাবেন, আল্লাহ যেন তাদের সফরকে কবুল করেন। আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ সেও যাবেন, আল্লাহ যেন তাকেও সহি সালামতে মক্কা মদিনায় গিয়ে আমার আব্বাজান সবসময় যেভাবে মক্কা মদিনায় হজে যে সমস্ত জায়গাগুলা হজ্জে গিয়ে কিছু কিছু জায়গা আছে যেই জায়গার মধ্যে দোয়া করলে ওই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কবুলিয়াত জায়গাগুলোর মধ্যে গিয়ে যেন আমাদের জন্য দোয়া করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সকলকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। এই মদিনার জামাত কামাল্লা দরবার আল্লাহ যেন কবুল করে নেন। এই দরবারের শান মান ইজ্জত আল্লাহ যেন বাড়াইয়া দেন। এই দরবারকে যারা ভালোবাসে, মায়া করে, আমার এই গ্রামবাসী এলাকাবাসী অনেক মানুষ এই মদিনার জামাতকে ভালোবেসে আজকে কবরে শুয়ে গেছেন, আল্লাহ যেন তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। জিন্দা যারা আছে আল্লাহ যেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন, নেক আমল করার মতো তৌফিক বাড়াইয়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ, জিলকদ মাসের মাসিক 9 তারিখের মাহফিলে মদিনার জামাত কামাল্লা দরবার শরীফে তোমার একদল আশিকিন জাকিরিন মুহিবিন বান্দাগুলাকে লইয়া মাইকের আওয়াজ যতটুক দূরে যায়, পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া আপনার শাহী দরবারে হাত উঠাইছে। ও আল্লাহ, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যা কিছু পড়লাম এর সব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের গান্ডারি নবী, দুজাহানের বাদশা নবী হুজুর বরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদে রাসূল উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন সিদ্দিকিন আউলিয়া কামিলদের পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, চার মাযহাবের ইমাম, চার তরিকার সমস্ত ওলিগণের পাক রুহে পৌঁছায়া দাও। ফুরফুরা জন করে সিলসিলার সমস্ত ওলি আল্লাহগণের পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ আল্লাহ, এই মদিনার জামাত কামাল্লা দরবার সাজাইয়া আল্লাহ এই দরবার হযরত পীর সাহেব কেবলা কুতুবুল আলম মুজাদ্দিদ জামান আমার আব্বা জানের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ আমার আব্বা জানের পাক রুহে পৌঁছায়া দাও। আব্বা জানের একদম আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ আমার দাদা জান দাদি জানের পাক রুহে পৌঁছায়া দাও। খন্দকার কলিমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পাক রুহে পৌঁছায়া দাও। নোয়াখালীর জমিনে ডাক্তার বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহির পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ ডক্টর আলী আশরাফ রহমাতুল্লাহ আলাইহির পাক রুহে পৌঁছায়া দাও। এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফকে ভালোবাসা মোহাব্বত কইরা এই দরবারে অনেক খুলাফা মুবাল্লিগ সালেক বিন্দুরা কবরে শুয়ে গেছে। আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ মাওলানা আব্দুর রশিদ সাহেব কবরে শুয়ে গেছে, মাওলানা আজগর আহমদ সাহেব কবরে শুয়ে গেছে, মাওলানা মুজাম্মেল হক সাহেব কবরে শুয়ে গেছে।
মাওলানা নাসির সাহেব কবরে শুয়ে গেছে, আয় আল্লাহ জিএম আব্দুল সত্তার সাহেব কবরে শুয়ে গেছে, আয় আল্লাহ মাহমুদ সরোয়ার কবরে শুয়ে গেছে, আয় আল্লাহ আমার বড় মামা কবরে শুয়ে গেছে, আল্লাহ শহীদুল্লাহ মিয়া কবরে শুয়ে গেছে, আব্দুল হাকিম মিয়া কবরে শুয়ে গেছে। এইভাবে এই দরবারকে ভালোবাসে অনেকেই কবরে শুয়ে গেছে। আয় আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ তাদের কবরগুলা মিররিয়াজের জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ আমার এই গ্রামবাসী এলাকাবাসীর মধ্য থেকে অনেকেই কবরে, আল্লাহ লিলমি হাজি সাহেব কবরে, আব্দুল খালেক মোল্লা সাহেব কবরে, আয় আল্লাহ খাস করে মাহবুদ আমানুল্লাহ আজি কবরে, আব্দুল সোবান সরকার কবরে, আব্দুর রহিম মোল্লা, আয় আল্লাহ আব্দুল সালাম মোল্লা, করিম মোল্লা, জলিল মোল্লা, আব্দুল বারিক মোল্লা এরা কবরে শুয়ে গেছে। আয় আল্লাহ আমির হোসেন মুক্তার সাহেব কবরে শুয়ে গেছে, আয় আল্লাহ হাফিজউদ্দিন হাজি কবরে শুয়ে গেছে, আয় আল্লাহ আব্দুল আওয়াল মোল্লা কবরে, সিদ্দিক মোল্লা কবরে, এইভাবে কত মানুষ, আব্দুল ওয়াদুদ মোল্লা কবরে, আব্দুল মালিক মোল্লা কবরে। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ তাদের কবরগুলা মিররিয়াজের জান্নাহ বানায়া দাও। এই দরবারকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও, নেক আমল করার মতো তৌফিক বাড়ায়া দাও। আয় আল্লাহ খাস করে মাহবুদ, আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি অনেকের আব্বা জমিনে নাই, অনেকের আম্মা জমিনে নাই, অনেকের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আয় আল্লাহ ভাই বোনা আপনজন যারা কবর শুয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ তাদের কবরগুলা মিররিয়াজের জান্নাহ বানায়া দাও, আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও, দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও, আখিরাতের জিন্দেগি নূরময় করে দিও আল্লাহ। আয় আল্লাহ অনেকেই বিমারি দোয়া যায়, আল্লাহ খাস করে মাহবুদ আমার আম্মা জানের নেক হায়াত দারাজ করে দাও, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ আমার ছোট ভাই দায়িতুল্লাহ কবুল করে নাও, আল্লাহ মক্কা মদিনার সফর তুমি কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ আমার বোনেরা, আয় আল্লাহ খাদিজা, জুবাইদা, উম্মানি, উম্মে সালমা, আল্লাহ উম্মে সালমা বারবার দোয়া যায়, আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, মনের আশা নেক আশা পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাহবুদ, আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও, প্রত্যেককে দিনদার ইমানদার পরেজগার বানায়া দাও। আয় আল্লাহ সৈয়দ মামুন সাহেব আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দাও। আয় আল্লাহ ওলাদ হোসেন মোল্লা সাহেব আল্লাহ, আয় আল্লাহ তার দুই ছেলে অসুস্থ, আল্লাহ রৌনক রিজভী এদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ টিপু মুস্তফা এদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ আলামিন আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ মদিনার জামাতকে ভালোবাসে মায়া করে আল্লাহ তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোনো জায়গায় শরম দিও না। আল্লাহ আজকের এই মাহফিলে দূর দূরান্তে যারা হাজির হয়ে গেছে, আয় আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ইসমাইল ভাই আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে মাদ কামরুল স্যার আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাওলানা মুস্তাফিজুর রহমান কবুল করে নাও। আয় আল্লাহ মাওলানা আব্দুল লতিফ কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে মাহবুদ রহমতুল্লাহ তার আম্মা অসুস্থ, নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ, হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ এমনি ভাবে অনেকে অসুস্থ, তো বারবার দোয়া যায়। আয় আল্লাহ খাস করে মাহবুদ মাহাদের আব্বা অসুস্থ, আল্লাহ দোয়া যায় আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ, সুস্থতার নেয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ নূরে মদিনা ছাত্র কাফেলা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ইয়াসিন সালমান রহমতুল্লাহ আল্লাহ শামাকদম অসুস্থ, আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ ওবাইদুল্লাহ আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ দেলোয়ার আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে মাদনাসরুল্লাহ, আয় আল্লাহ শিরিন মেয়েদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কারি জামাল সাহেব আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে মাহবুদ, আয় আল্লাহ যারা যে যেখান থেকে আমার সঙ্গে হাত উঠাইছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আয় আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ।
আয় আল্লাহ তামা বাংলাদেশে আয় আল্লাহ দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা চলতেছে, আয় আল্লাহ সুস্থতার সঙ্গে পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েগুলা সুস্থতার সঙ্গে পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ যারা লেখাপড়া করে কামিয়াবি দান করে দেন। আয় আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দেন। আয় আল্লাহ যারা কৃষিকাজ করে ফসল ফলা দিতে বরকত দেন। আয় আল্লাহ যারা বিদেশের জমিনে আছে সহি সালামতে রাখেন। আল্লাহ বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন, ভালো কাজের সুব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অনেকের চাকরি বাকরি নাই, আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অনেকের ছেলেরা বিদেশে যাওয়ার জন্য নিয়ত করতেছে, আল্লাহ সহি সালামতে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অভাব দূর করে দেন। আয় আল্লাহ আমাদের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ আমাদের পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ঈমান এবং আমানের সহিত বাঁচায় রেখেন আল্লাহ। আল্লাহ দুনিয়ায় শরম দিও না, কাল হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ কঠিন হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ পর্দার মা বোনদেরকে কবুল করে নেন, আবেদা জায়েদা সালেহা বানায়া দেন, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাহবুব, আয় আল্লাহ যারা যারা হাজির হয়ে গেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই দূর দূরান্ত থেকে হাজির হয়ে গেছে, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সালমান আল্লাহ তার আব্বা আম্মার নেক হায়াত দরজ করে দেন। আয় আল্লাহ এই দরবারে খেদমত করতেছে আল্লাহ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে দেন আল্লাহ। আল্লাহ এই খেদমতের উসিলায় দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরম নিয়ে আল্লাহ। আয় আল্লাহ এই দরবারে খেদমত করে যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করেন। তামাম পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ খাস করে মাহবুব, আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়। আল্লাহ যেদিন কবরে ডাক দিবেন ইমানের মৃত্যু নসিব করে দেন আল্লাহ। বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়েন না আল্লাহ। জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়। আল্লাহ যেদিন কবরে ডাক দিবেন নবীজির জিয়ারত দিয়ে আমাদেরকে ধন্য করিয়া দিয়েন। নবীদের না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়েন না। আয় আল্লাহ আমার দিগির পরে খালাম্মা অত্যন্ত অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে দেন আল্লাহ। হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ অনেকেই দোয়া চায় আল্লাহ, যে যে মাকসুদ নিয়ে আমার সঙ্গে হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকের মাকসুদে হাসান আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মাকসুদে হাসান আপনি কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে মাহবুদ, আয় আল্লাহ যেদিন মৃত্যু দিবেন ইমানে মৃত্যু নসিব করে দিয়েন। বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়েন না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।